আপনি মসজিদে আছেন বলেন, লেকিন নখ কাটতেছেন, মোষ কাটতেছেন, ওইদিকে আজান হয়ে গেছে, ওইদিকে এখন কি তবলিগের সাথীরা মসজিদে থাকে, লেকিন অসংখ্য তবলিগের সাথীও কি পায় না, এই 1 নম্বরের সওয়াব পায় না। 1 নম্বরের সওয়াব সে পাবে যে নামাজের প্রস্তুতি নিয়ে সফে ঢুকে যায়। আচ্ছা, জীবনে 2-4টা হলো তো কামানো দরকার, কোন নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে ইমাম সাহেবের কি খেয়াল বলেন, ইমাম সাহেবের কি খেয়াল, আগে আগে যাওয়া। আরো ইমাম সাহেব আছে, সব ইমাম সাহেবরা আমি সবার আগে যাব। মজার বিষয় হলো, যদি আপনি আজানের আগে মসজিদে ঢুকতে পারেন, পরবর্তী জুমায় দেখবেন আজানের আগে 1 সফ হয়ে গেছে, পরবর্তী জুমায় দেখবেন 2 সফ হয়ে গেছে, এরপরে দেখবেন মসজিদের নিচতলায় আর জায়গা নাই। আমার লক্ষ্মীপুরের মসজিদে আজানের 5 মিনিট পরে আমি বয়ান শুরু করি, আর ঢাকার মসজিদে আজানের 2 মিনিট পরে বয়ান শুরু করি। শুধু 2 রাকাত নামাজ পড়ি, বয়ান শুরু করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ধীরে ধীরে আমরা একটু আগে বাড়ি না, একটু আগে বাড়ি না, কি বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করে। তাহলে মসজিদ সরাসরি কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার কাছে আপনার দাম কেমন? আল্লাহ তাআলার কাছে আপনার দাম কেমন? আপনার কাছে মসজিদের দাম যেমন। কি বলছি বলেন? আল্লাহ তাআলার কাছে আপনার দাম কেমন? সুবহানাল্লাহ। কি এই শ্বশুর বাড়িতে আপনার দাম কেমন? বিবির আপনার কাছে কদর যেমন। বুঝো না আপনি? আমি কি বলছি বলেন? আরে আপনার কাছে বিবির কদর যেমন, বিবি আপনার কাছে বিবির দাম যেমন, শ্বশুর বাড়িতে আপনার দাম তেমন। কি বিবিরে সকালে ভাত দিচ্ছেন তো রাত্রে ভাত দেন না, যাও ঘুমাও, ভাত নাই। আমি শ্বশুর বাড়িতে গেলে মুরগি দিবে না, ঝাড়ু ফিটা দিবে। আপনার কাছে বিবির স্নেহ যেমন, বিবির ভালোবাসা যেমন, শাশুড়ির কাছে আপনার পুরস্কার তেমন। শাশুড়ি মুরগি, দেশি মুরগির ডিম, মধুর শরবত, হ্যাঁ, বোয়ালের পেটি, ইলিশের ডিম, আর সাতক্ষীরার চিংড়ি, টাঙ্গাইলের চমচম, সব রেডি। কিল্লিগা জামাইটার কাছে আমার মেয়েটা অনেক ভালো, সুবহানাল্লাহ বলবেন না? আর মেয়েটা জামাইয়ের কাছে ভালো নয়, শ্বশুর বাড়িতে গেলে চমচম দিবে না, ঝাড়ু দিবে, ঝাড়ু। তাহলে আমার কাছে আল্লাহ তাআলার ঘরের দাম যেমন, আমার কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাম যেমন, আমার কাছে কোরআনের দাম যেমন, আমার কাছে হাদিসের দাম যেমন, আমার কাছে রাসূলের দাম যেমন, আমার কাছে মসজিদ আর মাদ্রাসার দাম যেমন, আমার কাছে ওয়াজ ও দোয়ার মাহফিলের দাম যেমন, আল্লাহ তাআলার কাছে আমার দাম তেমন। সুবহানাল্লাহ। কি ভাই? তাইলে আমি মসজিদে সবার আগে আসবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদ থেকে মসজিদে আসার সময় কখনো ধাক্কাধাক্কি দেখছেন? মসজিদে ঢোকার সময় কখনো ধাক্কাধাক্কি দেখছেন? আচ্ছা, বের হওয়ার সময় ধাক্কাধাক্কি দেখছেন? বের হওয়ার সময় ধাক্কাধাক্কি হয়, ঢোকার সময় ধাক্কাধাক্কি হয়। উচিত ছিল কি? রাসূল বলেছেন, তাকবীরে উলার নেকি যদি তোমরা জানতে, তোমাদের মধ্যে কোড়া 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 লটারি ঢালতে হইতো, তোমরা রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিতে। এখন আমরা কি ঢোকার জন্য যুদ্ধ করি না বের হওয়ার জন্য যুদ্ধ করি? কে কার আগে বের হবে? বাস্তব না বাস্তব? এটা কেন হলো? এটার দাম আমরা বুঝি নেই, এই জন্য হয়েছে। এটার দাম আমরা বুঝি নেই, এই জন্য হয়েছে। সরাসরি যে মসজিদে আসা যাওয়া করবে, 4টা দিয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। প্রথমত আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হেদায়েত দিয়ে দিবেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাকে রহমত দিয়ে দিবেন, তৃতীয়ত আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দিয়ে দিবেন, আর চতুর্থত আল্লাহ তাআলা তাকে জান্নাতে বাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি হয়?
মসজিদে আসবো তো নিয়মিত ইনশাআল্লাহ। ফজরে কোথায় থাকি আমরা? এবার রাসূল বলেন আয়েশার নামাজ এবং ফজরের নামাজ যে মুসলমান জামাতের সাথে পড়বে সে যেন আল্লাহ তাআলার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকলো। আচ্ছা 50টা বছরে যদি সারা রাত দাঁড়িয়ে থাকার নেকি দিয়ে দিল তা আপনার হাসরের ময়দান কেমন হবে? এবার শুনেন, নামাজের মধ্যে তাউলুল কিয়াম, নামাজের মধ্যে লম্বা দাঁড়িয়ে থাকা, নামাজের মধ্যে লম্বা দাঁড়িয়ে থাকা হাসরের ময়দানের লম্বাইকে শর্ট করে দিবে। আন্না তাউলাল কিয়াম ইউখাফফিফু তাউলাল মাহশার, আন্না তাউলাল কিয়াম ফিস সালাহ ইউখাফফিফু তাউলাল মাহশার। নামাজের মধ্যে লম্বা লম্বা নামাজ হাসরের লম্বাইকে শর্ট করে দিবে। সুবহানাল্লাহ। বলেন লম্বা নামাজ, বলেন হাসরের দৈর্ঘ্যকে সংক্ষিপ্ত করে দিবে। দুনিয়ার নামাজ লম্বা, হাসরের ময়দানে দাঁড়ানো শর্ট। প্রথম দিন 50,000 বছর। এবং কোরআনের শব্দ 50 আলফা সানা, কোরআনের ভাষা 50 আলফা সানা। বলেন 50 আলফা সানা, 50,000 বছর। এরপরে একদিন আলফা সানা, 1000 বছর। এখন এই 50,000 বছর, 1000 বছর, এইভাবে এক টানা 30,000 বছর, পুলসরাতে 30,000 বছর। এক নামাজের জন্য লাগবে 5 সেকেন্ড।